ঝিনাইদহের বিদ্যুৎ বিভাগ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিলেও এগোচ্ছে ধীর গতিতে। নিয়োগ দেওয়া হয়েছে দুজন নির্বাহী প্রকৌশলী, তবু নানা অভিযোগ গ্রাহকদের। নির্বাহী প্রকৌশলী জানান সকল সমস্যার সমাধানে কাজ করছে তার বিভাগ। ঝিনাইদহের বিদ্যুৎ অফিস থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি ইমন হাসান। বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে বিদ্যুৎ বিভাগ একটি অন্যতম। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের বিদ্যুৎ অফিসে। এখানে এসে আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি সেই সাথে এখানকার কর্মকর্তাদের সাথে। কর্মকর্তারা বলছেন তারা কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানে দুজন নির্বাহী প্রকৌশলী আসলে নিয়োগ দেওয়া হচ্ছে। তারা চেষ্টা করছেন বিভিন্ন এলাকা ভাগ করে নিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য। আর আমরা এখানে যেখানে গ্রাহকরাই ভোগান্তিতে আছে তাদের সাথে কথা বলেছি। গ্রাহকরা কিন্তু বলছিলেন যে এখানে অ্যানালগ মিটার এবং ডিজিটাল মিটার দুটো নিয়ে কিন্তু তারা ভোগান্তিতে রয়েছে। যদি ডিজিটাল মিটারের কথা একটু বলি, ডিজিটাল মিটারে কিন্তু সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু মিটারে টাকা থাকা সত্ত্বেও লক হয়ে যায়, যেটার জন্য আবার কিন্তু সে অনেক দূর দূরান্ত থেকে এই বিদ্যুৎ অফিসে আসতে হয়। এসেও কিন্তু অনেক সময় তাদের ভোগান্তিতে পড়তে হয়, বিভিন্ন সময় কর্মচারীদেরকে পাওয়া যায় না। এই একটা বিষয়, শুক্রবারের দিন সবথেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় যদি তাদের কোনো মিটার সংক্রান্ত সমস্যা হয়। যদিও হেল্পলাইন ডেস্ক খোলা আছে, তারপরেও কিন্তু সেই সময়টাতে আসলে অনেকে পাওয়া যায় না। এমনকি আমরা অ্যানালগ মিটার যারা ইউজ করে তাদের কাছে অভিযোগ পেয়েছি যে বলছিলেন যে তারা সময় মতো মিটার রিডিং করা হয় না। সময় মতো মিটার রিডিং না করার ক্ষেত্রে তারা কিন্তু অতিরিক্ত টাকা জমা দিতে হয়, তাদের অতিরিক্ত ফি দিয়ে আবার মিটার চালু করতে হয়। এমন একটা কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের ভালো এবং খারাপ দুটা দিকই আমরা পেয়েছি। তবে আমরা উপর মহলে কথা বলেছি, অর্থাৎ এখানকার যিনি নির্বাহী প্রকৌশলী তিনি যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে গ্রাহকদের সেবা সহজ করার জন্য, তাদের সেবার মান উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এই ছিল আমার কাছে ঝিনাইদহের উজুবাটিকর সর্বশেষ তথ্য।